কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি ভারতের ফিরোজপুরে ব্ল্যাকআউট মহড়া। পেহেলগাম হামলায় জড়িতদের আস্তানা খুঁজে পাওয়ার দাবি। জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। গাজায় আরও আগ্রাসী অভিযান চালাতে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। রিজার্ভ ফোর্স তলব। হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কঠোর জবাবে হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। হলিউডকে বাঁচাতে এই সিদ্ধান্ত, দাবি মার্কিন প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসীদের গোপন আস্তানা খুঁজে পাওয়ার দাবি করেছে ভারতীয় সামরিক বাহিনী। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। দুদেশের এই সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এবার জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় পেহেলগাম ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে একটি বিস্ফোরক ডিভাইস, 2টি রেডিও সেট এবং 3টি কম্বল উদ্ধার করা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। একই দিন অভিযুক্তদের আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির পালিয়ে যাওয়ার খবর প্রকাশ করেছে গণমাধ্যমটি। ইমতিয়াজ আহমেদ মাগরাই নামের এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর কাছে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে তারা। রোববার জিজ্ঞাসাবাদের সময় গোপন আস্তানার খোঁজ দেওয়ার নামে রাস্তা থেকে পালিয়ে যান ইমতিয়াজ। এ সময় নদীতে ঝাঁপ দিলে তীব্র স্রোতে ভেসে যেতে দেখা যায় তাকে। এদিন কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়াও চালায় ভারত। এই অভিযানের কয়েক ঘন্টা পরেই নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী বলে দাবি ভারতের। উত্তেজনাপূর্ণ এ সময়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধী দল পিটিআই বাদে বাকি সবাই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায় এই বৈঠকে পেহেলগামের ঘটনার পেছনে ভারতেরই হাত রয়েছে বলে জানানো হয়। দুই দেশের এই উত্তেজনা নিরসনে সোচ্চার হতে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে। পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি ভিত্তিতে রুদ্ধদ্বার বৈঠক বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের সামরিক উস্কানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন সব বিষয়ই এই বৈঠকে আলোচনা করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় স্থল অভিযান জোরদারের রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের আসন্ন সফরের পরই উপত্যকা জুড়ে ব্যাপক অভিযান শুরুর বিষয়ে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে হামলার পেছনে ইরানের হাত আছে বলেও দাবি তার। যদিও নেতানিয়াহুর এমন দাবি অস্বীকার করে তেহরান বলছে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলে হামলা চালালে পাল্টা জবাব দেয়া হবে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, শিশুরা ধুঁকছে অপুষ্টিতে। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে গাজায় স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের। এজন্য হাজারো রিজার্ভ সেনা তলব করছে দেশটি। এমন সিদ্ধান্তের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের আকাশে। দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার গোষ্ঠীটিকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। সেই সঙ্গে ইরানকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও ওই হামলায় ইরানের সম্পৃক্ততা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চাললে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি।
এর মধ্যে ইসরায়েলের বিমানবন্দরে নতুন হামলার হুমকি দিয়েছে হাউথি বিদ্রোহীরা। এছাড়া ইয়েমেনের রাজধানী সানা ও আশেপাশের এলাকায় যুক্তরাষ্ট্র প্রায় 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি হাউথি বিদ্রোহীদের। মার্কিন ক্ষেপণাস্ত্র অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে সিরিয়ায় প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে ইসরায়েলের একাধিক হামলার প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন সিরিয়াকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তেল আবিব, তবে আঙ্কারা তা হতে দেবে না বলে সাফ জানান এরদোয়ান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী কাতারকে প্রকাশ্যে একহাত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দাবি করেন কাতার উভয় পক্ষের সঙ্গে খেলা করছে, তবে অভিযোগ প্রত্যাখ্যান করে কাতার বলছে ইসরায়েল রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কাসেম বসির নামের ক্ষেপণাস্ত্রটি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে কোনো রাখ ঢাক না রেখেই আঘাত করা হবে মার্কিন ঘাঁটিগুলোতে। ইরানের গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাদ ভেদ করতে সক্ষম কাসেম বসির ক্ষেপণাস্ত্র। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আগুনের নতুন গোলা ছুড়ল ইরান। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বসির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এটি 1200 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে এই মিসাইল। ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। শহীদ হাস কাসেম ব্যালিস্টিক মিসাইলের একটি হালনাগাদ সংস্কর হিসেবে তৈরি করা হয়েছে কাসেম বসির। ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদে সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে কোনো রাগ ঢাক না রেখে আঘাত করা হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। এদিকে ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে। যদিও এমন অভিযোগ দাবি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় ধ্বংস হয়ে যাচ্ছে হলিউড। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে, তবে উচ্চ শুল্ক আরোপের কারণে দেশটির পণ্য মার্কিন বাজারে প্রবেশ করতে পারছে না বলে মন্তব্য করেন ট্রাম্প। শুল্ক ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি। হলিউডকে রক্ষা করতে এবার কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি সিনেমার ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমনটাই জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প খুব দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে। হলিউড সহ যুক্তরাষ্ট্রের অনেক এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এটাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির শামিল বলে উল্লেখ করেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য ইস্যুতেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য এখন বন্ধ আছে। কারণ হিসেবে ট্রাম্প জানান, তার আরোপিত উচ্চহারের শুল্কের কারণে চীনা পণ্য মার্কিন বাজারে ঢুকতেই পারছে না। ট্রাম্প অভিযোগ করে বলেন, চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। চীন আমাদের বহু বছর ধরে ঠকিয়েছে। এখন তারা চাইলে বাণিজ্য নাও করতে পারে, কারণ আমরা এখন তাদের উপর এত শুল্ক বসিয়েছি যে তারা কার্যত বাণিজ্য করতে পারছে না। বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, কোন দেশের ওপর শুল্ক হার কেমন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে বসার কথা রয়েছে। এদিকে সফরের আগে কানাডার অর্থনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রদবদলের ঘোষণা দিয়েছেন কার্নি। শপথ নেয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের চাপ ঠেকাতেই সাহসী পদক্ষেপ নিচ্ছেন তিনি। ঘোষণা দেন, কানাডা এবার নিজের অর্থনৈতিক ভাগ্য নিজেই গড়বে।
নির্বাচনে জয় নিশ্চিতের 5 দিনের মাথায় অর্থনৈতিক রূপান্তরের রূপরেখা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, রাজনীতি করছেন বড় কিছু ঘটানোর জন্য, বড় কিছু হতে নয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে স্পষ্ট প্রতিরোধ করার ডাক দেন তিনি। শপথ নেয়ার পর স্থানীয় সময় শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপ নেয়ার কথা জানান কার্নি। পাশাপাশি ট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণাও দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক এখন অচলাবস্থায় মন্তব্য করে কার্নি জানান, আগামী মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে একটি বৈঠকে চূড়ান্ত কিছুই হবে না বলেও উল্লেখ করেন। শক্ত অবস্থানই কানাডার নতুন কূটনীতি হবে বলে জানান কার্নি। এছাড়া স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্য সম্পর্কে অবগত করেন কানাডার নতুন এই প্রধানমন্ত্রী। ঘোষণা দেন দীর্ঘদিনের অর্থনৈতিক নির্ভরতা ভাঙার। বলেন, পুরনো যুগ শেষ, এবার আত্মনির্ভরতার সময়। হুঁশিয়ারি দেন, ট্রাম্প সিদ্ধান্ত পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বহালের। পাশাপাশি জুলাইয়ের মধ্যে দেশের প্রদেশগুলোর মধ্যকার বাণিজ্য বাধাও তুলে নেয়ার কথাও জানান। 26শে মে পার্লামেন্ট পুনরায় বসবে, আর তার আগেই মন্ত্রিসভা ঘোষণা হবে বলে জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। অর্জিতা সময় সংবাদ। 4 মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে সবশেষ খবর জানবো। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাব তার কাছে। শোয়েব, দীর্ঘ 4 মাস পর অবশেষে লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 3 ঘন্টা পরে তিনি তার ছেলের তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরের দিকে নিয়ে যাবেন। আমরা যেটি জানতে পারছি, সেই গাড়িতে থাকছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা আক্তার, আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান থাকছেন। তারা একই গাড়িতে যাচ্ছেন এবং পাশাপাশি অন্যান্য যারা সফর সঙ্গী রয়েছেন, তার ব্যক্তিগত কর্মকর্তা এবং যারা চিকিৎসক রয়েছেন, তারাও অন্যান্য যে গাড়ি বস সেখানে থাকছেন। একই সাথে এই যে সফর সঙ্গী দুজন সংযুক্ত হচ্ছেন, তারা হচ্ছেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ। যেটি আমরা যুক্তরাজ্যের বিএনপি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে আজ লন্ডন আসছেনের সময় 4টা 10 মিনিটে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেটি কাতারের রাজধানী দোহাতে 1 থেকে 1.5 ঘন্টা হয়তো ফুয়েলিং এর জন্য বিরতি নিতে পারে এবং এরপরে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় 10:30টার দিকে সেখানে গিয়ে পৌঁছাতে পারেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই যে সফর সঙ্গীর তালিকায় সংযুক্ত রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। তিনি প্রায় দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে আসছেন। সবশেষ 2008 সালের 17 সেপ্টেম্বর তিনি লন্ডনে এসেছিলেন। এরপরে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে তিনি আর বাংলাদেশে যাওয়া হয়নি। ধারণা করা হচ্ছে তিনি হয়তো সপ্তাহ দুয়েক হয়তো তিনি বাংলাদেশে থাকবেন, এরপরে হয়তো তিনি ফিরে আসবেন। একই সাথে যে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই লন্ডনে হিথ্রো বিমানবন্দর রয়েছে, সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন। তারা নেত্রীকে এক নজর দেখার জন্য এবং নেত্রীকে বিদায় জানানোর জন্য তারা এসেছেন। একই সাথে কিন্তু যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরা আমরা যেটা দেখেছি গতকালও লন্ডনের ব্রিকলে মসজিদে তারা দোয়া মাহফিল করেছেন নেত্রীর সুস্বাস্থ্য কামনায় এবং আগামীতে বাংলাদেশের গণতন্ত্র যেন আরও সুসংহত করা যায় সেই ক্ষেত্রে নেত্রীর জন্য দোয়া করেন। একই সাথে তারেক রহমান যেহেতু এখানে রয়েছেন, তারেক রহমান যেহেতু লন্ডন রয়েছেন, তিনি কবে দেশে যাবেন এই বিষয়ে হয়তো কোনো কিছু জানা না গেলেও হয়তো ধারণা করছে খুব শীঘ্রই তিনি দেশে ফিরে যাবেন। আমরা কিছুক্ষণ পরে হিথ্রো বিমানবন্দরের দিকে যাব, সেখানে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসার সবশেষ সেই বিষয়ে তথ্য আপনাদের জানাতে পারবো। সহকর্মী শোয়েব কবির যোগ দিয়েছিলেন লন্ডন থেকে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ড্রোন হামলায় আহত হয়েছেন শিশুসহ অন্তত 11 জন। বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যাওয়ায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান যে কোনো সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব, তাই মস্কোর ওপর চাপ তৈরিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়, তারা পারমাণবিক উত্তেজনায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ পুতিনের।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যুদ্ধবিরতি যে কোনো দিন সম্ভব। রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সম্মেলনে একথা বলেন তিনি। তবে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মস্কোর ওপর চাপ বাড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পূর্ণ যুদ্ধবিরতি উপেক্ষা করার আজ ৫৪তম দিন। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময়, এমনকি আজ থেকেই শুরু হতে পারে এবং অন্তত ৩০ দিন স্থায়ী হওয়া উচিত, যাতে কূটনীতি একটি বাস্তব সুযোগ পায়। অন্যদিকে রোববার এক তথ্যচিত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়। তারা পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে বলেও দাবি করেন পুতিন, যাতে ভুল করে হলেও রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করে। তবে তিনি আশ্বস্ত করে বলেন পশ্চিমাদের উস্কে দেয়া পথে হাঁটবে না রাশিয়া। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর পক্ষে নিজের ইচ্ছার কথা স্বীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই প্রস্তাব পুরোপুরি নাকচ করে দেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। আর এতেই শেইনবামকে ভীতু বলে উপহাস করেন ট্রাম্প। এর আগে মার এ লাগো সফরে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আবারও গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দেন তিনি। সেই সঙ্গে অপরাধী দমনে আলকাট্রাজ কারাগার পুনর্নির্মাণের ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে আসে মাদক বিরোধী অভিযান চালাতে মেক্সিকোতে মার্কিন সেনা পাঠাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম সাংবাদিকদের জানান মেক্সিকোতে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে স্পষ্ট করে দেন ক্লদিয়া। জানান মেক্সিকোর ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ভূখণ্ড পবিত্র, সার্বভৌমত্ব বিক্রি হওয়ার মতো কিছু নয়। এটি ভালোবাসা ও রক্ষা করার বিষয়। আমরা কখনোই আমাদের ভূখণ্ডে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি মেনে নেব না। এবার সেই অভিযোগ নিজের মুখেই স্বীকার করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডা থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন তিনি মেক্সিকোতে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। মাদক বিরোধী অভিযানে মেক্সিকানদের সহযোগিতা করতেই এ প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। তবে সেই প্রস্তাব নাকচ করায় শেইনবামকে নিয়ে কটূক্তি করেন ট্রাম্প। আমি মনে করি শেইনবাম ব্যক্তি হিসেবে দারুণ, কিন্তু এতটাই ভীতু যে তিনি পরিষ্কারভাবে চিন্তাও করতে পারেন না। এর আগে মার এ লাগো সফরে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে আবারও গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দেন তিনি। সেই সঙ্গে অপরাধী দমনে আলকাট্রাজ কারাগার পুনর্নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী নৌকা ডুবে 10 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত 70 জনকে। স্থানীয় সময় রোববার চীনের গুইজু অঞ্চলের লিউচং নদীতে এই দুর্ঘটনা হয় বলে জানায় সংবাদ মাধ্যম সিসিটিভি। ভারী বৃষ্টিপাতের কারণে নৌকাটি উল্টে গেলে 84 জন পর্যটক ও ক্রু পানিতে পড়ে যায়। পরে কোস্টগার্ড এসে অনেককে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন। শক্তিশালী ধূলি ঝড়ে বিপর্যস্ত সৌদি আরবের রাজধানী রিয়াদ। রোববার ভারী ঝড়ের কবলে পড়েন অনেকে, অচল হয়ে পড়ে গোটা শহর। বন্ধ করে দেয়া হয় দোকানপাট। শ্বাসকষ্টে ভুগছেন বহু বাসিন্দা। দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝোড়ো বাতাসের কারণে দৃষ্টিসীমা শূন্যের কোটায় নেমে আসে। আগামী কয়েকদিনের আকস্মিক ঝড়ের আশঙ্কায় বাসিন্দাদের সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে সৌদি আবহাওয়া বিভাগ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি ভারতের। ফিরোজপুরে ব্ল্যাকআউট মহড়া। পেহেলগাম হামলায় জড়িত রাস্তানা খুঁজে পাওয়ার দাবি। জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। গাজায় আরও আগ্রাসী অভিযান চালাতে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। রিজার্ভ ফোর্স তলব। হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।